নমস্কার, আজকে আবার আসতে হলো, কিছু করার নেই। এত ভালোবাসা আমি পাচ্ছি আর ভালোবাসা দিচ্ছ আর দেওয়ারই কথা। আর আমি এটাই চাই যে সবাই ঠিকঠাকে প্রশ্রয় দিক, বেঠিকটাকে নয়। তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে দিদি প্রীতমদেরকে সবাইকে তোমরা সবাই মিলে বলো যে লাইভটাকে বন্ধ করতে, লাইভ করাকরিটা বন্ধ করতে। দেখো, প্রথমত হচ্ছে তাদের ব্যক্তিগত চ্যানেল, ব্যক্তিগত তাদের ওপিনিয়ন, ব্যক্তিগত মানুষ, প্রত্যেক মানুষের একটা ব্যক্তিগত ওপিনিয়ন থাকে, সমস্ত কিছু থাকে। তো আমরা জাস্ট বলতে পারি, কিন্তু জোর করে তো আর কিছু করাতে পারি না। সত্যি কথা বলতে কি, তোমাদের সাথে কথা শেয়ার করি। আর আমি ওই ফ্যামিলি দুটোকেই বলতে চাই যে তোমাদের কেমন যে তোমরা বারবার তোমরা বলছো এ চ্যানেল উড়িয়ে দেবে, ও বলছে চ্যানেল বন্ধ করে দেবে, ও বলছে চ্যানেলটা বন্ধ করে দাও। আমিও প্রীতমের একটা লাইভ দেখলাম, পিঙ্কি কাকিমার একটা দেখলাম। রিমি আপাতত একদম চুপচাপ আছে, কিন্তু রিমির দুটো একটা কথা আমি কানা ঘুষো ওর শাশুড়ির লাইভে আমি দেখলাম। তো সেই পারপাসে দুটো কথা বলতে এসেছি। প্রীতমের কিছু কথা আমি প্রথমে স্টার্ট করি। প্রীতম বলতে চাইছে যে আমি যদি সংসার আমি তখনই করব যখন ওর শাশুড়ির চ্যানেলটাকে উড়িয়ে দেওয়া হবে, শ্বশুরের চ্যানেল থাকবে না, মানে সবার চ্যানেল উড়িয়ে দেওয়া হবে। ভাই তুমি তোমার চ্যানেল, তোমাদের চ্যানেলগুলো ওরাও না, তোমরা সবাই এক কাজ করো। তোমরা ওয়াইটিতে তোমরা যে দূষণ ফেলিয়েছো, সত্যি কথা বলতে কি সেটা তোমাদের সবারই, আমরা চাইছি, সবাই চাইছি যে সবার চ্যানেলই অফ হোক। আর কিছু প্রথমত এবার তোমরা বলবে যে কেন বলছো। সত্যি কথা বলতে কি, আমার বলেছি না, আমি কারোর পার্সোনাল হয়ে কারোর কথা বলি না, আর কারোর হয়ে কথা বলতে পারবো না। আমার যেটা মনে হবে আমি সেটা কথা বলবো। তোমাদের সব কিছুতেই ক্যামেরার সামনে আনতে হয়। তোমরা কি খাচ্ছ, তোমরা কি শুচ্ছ, তোমরা কি করছো। তুমি যে বলছো যে ওরা তো ওর মা লাইভ নিয়ে বসে পড়ে, আমি মানলাম পিঙ্কি পাল লাইভ নিয়ে পট করে বসে পড়ে, ঠিক আছে প্রীতম। আচ্ছা, তোমরা কি এর আগে তাই করনি? দেখো গাইস, এই মেয়েটা হচ্ছে যত নষ্টের মূল, এই মেয়েটার এটা সেটা। দেখো গাইস, রিমি আজকে কি খাচ্ছে, বিরিয়ানি এনেছি, আজকে মোমো খাচ্ছে। রিমি আজকে দেখো আমার সাথে এই অশান্তি করলো। রিমি এটা বলতে চাইছে মা, এটা তোমার মা হুটহাট করে লাইভ করে ফেলছে। শুধু রিমির মা তো ভাবলাম রিমির মা খারাপ, রিমি খারাপ, সব ভাবলাম আমরা সবাই বসে আছি। তো দেখো, যখন আমরা কোনো সিরিয়াল দেখি, সিরিয়ালের মধ্যে আমরা বেশ সবাইকে না কাউন্সিলিং করতে পারি, শাশুড়ি খারাপ কি বৌমা খারাপ। কিন্তু বিশ্বাস করো, যারা প্রকৃত অর্থে যারা সংসার করে, যারা যে জায়গায় থাকে, তারা কিন্তু কেউ বুঝতে পারে না কে কী অন্যায় করছে। আর তোমাকে আমি একটা কথা বলি, তোমার কথাগুলো না একটা যুক্তিযুক্ত হচ্ছে না। আসলে আমার মনে হয় কি বলো তো, রিমিও যেরকম একটা মেন্টালি একটা জায়গা থেকে ব্যাপার আছে, যখন যেটা বোঝাচ্ছে সে তখন বুঝে যাচ্ছে। রিমির শাশুড়ির একটা লাইভে রিমিকে একটা বলতে আমি শুনলাম, মেবি আমি রং শুনতে পারি, মেবি আমি ভুল শুনতে পারি, তোমরা কি শুনেছো আমি জানি না, যেখানে রিমি বলছে না আমি কখন বলেছি যে আমাকে কেউ খেতে দেয় না, আমাকে কেউ খাওয়া নিয়ে কষ্ট দেয়, পরেক্ষণে সেটা বলছে। কিন্তু রিমি তুমি বলেছো যে তোমাকে নাকি খেতে দেওয়া হচ্ছে না, তোমার ফ্যান বন্ধ করে দেওয়া হচ্ছে, লাইট অফ করে দেওয়া হচ্ছে, এগুলো তুমি কিন্তু বলেছো। আচ্ছা মানলাম ও সাইকো, ও নার্ভের ওষুধ খায়, এই সেই, ও বলতে ভুল করতে পারে। এখন দেখছি প্রীতমেরও সেই সমস্যা এসে গেছে। এবার তোমরা বলবে কি বলছো দিদি, হ্যাঁ তাই, কারণ ও ওপেন লাইভে এসে আমরা তো একটা মেয়ে, আমরাও একটা কারোর ঘরের বউ, আমরা এই কথাগুলো কি করে অ্যাকসেপ্ট করবো? প্রীতম, তুমি হয়তো সংসারে কিচ্ছু জানো না, এই কথাগুলো বলা বন্ধ করো। এগুলো কি হচ্ছে? ওর মা হচ্ছে আমাদের যত নষ্ট, সব শাশুড়িরা, মানে আমি বুঝতে পারি না, কোনো ছেলে কিন্তু যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে কথাটা বলছি, সব ছেলেরা কিন্তু না। আচ্ছা, একটা মেয়ের দায়িত্ব সারাক্ষণ একটা ছেলের পরিবারকে অ্যাকসেপ্ট করে নেওয়া, তার বাবা মাকে মা, তার পরিবারকে, তার গোষ্ঠীশুদ্ধ লোককে আত্মীয় বলে অ্যাকসেপ্ট করা, তার বোন আমার বোন, তার ভাই আমার ভাই, তার মা বাবা আমার বাবা মা। কিন্তু আমাদের বাবা মার প্রতি পরের ছেলেটার কি কোনো রাইট থাকে না? আমাদের পরিবারের প্রতি কি কোনো ছেলের কোনো রাইট থাকে না? মানে আমরা গাদার গরু যারা তোমাদের সংসারে এসে সারাক্ষণ খেটে যাব, তোমাদেরকে দিয়ে যাব। তোমরা উপরন্ত আমাদের বাবা মাকে, একজন তোমাকে কমেন্ট করে লিখেছে যে ওর মাকে তুমি একটু তাহলে দেখো, যদি ও চ্যানেল বন্ধ করে দিতে হয় পিঙ্কি কাকিমাকে, তাহলে তুমি একটু দেখতে হবে, কেননা তার তো ইনকাম, সোর্স অফ ইনকাম কিছু নেই, তার স্বামীর ওই দশা। তাহলে তোমাকে দেখতে হবে, জামাই হিসেবে তোমারও তো কর্তব্য আছে, তার মেয়েও ইনকাম করে। তাহলে তুমি এই কথাটা ওপেন লাইভে বলছো, আরও 5টা মেয়ে শুনছে, 5টা মেয়ে, তাদের আমি জানি না, যারা প্রীতমকে সুন্দরভাবে সাপোর্ট করো, তোমরাও তো কারোর ঘরের বউ, কোনো একটা মেয়ে। ভাবো তো তোমাদের স্বামীরা যদি এই কথা বলে যে তোমার মাকে আমি কেন দেখতে যাব, তোমরা কিন্তু কেউ কিন্তু পার্সোনালভাবে ভাবছো না। আমরা একটা কথা সবসময় মনে করি, যখন কোনো ঘটনা তোমাদের সামনে ঘটবে সেই জায়গায় নিজেকে বসাবে, তাহলে কিন্তু ক্যালকুলেশনটা দারুণ হয়। সেই জায়গাটা নিজেকে বসাবে। প্রীতমের অনেক কথাই ভুল আছে, আমি বাড়ি ফিরবো না। প্রীতমের মা ছেলেকে বাইরে পাঠিয়ে দিয়ে ভাবছে যে ছেলে বউয়ের সংসারে আমি ভালো করে আরও সুন্দর করছি, রিমিকে ডাকছি, খেতে ডাকছি, বসছি, দিচ্ছি, রিমিকে ভালোবাসছি। রিমির এই ভালোবাসাটা কি সত্যি আপনি দিচ্ছেন?
আরে আরে প্রীতমকে ক্ষতি তো তখনই করবে যখন রিমির সাথে খারাপ ব্যবহার করবে, রিমির সাথে থাকবে না। কেন আপনি ছেলেটাকে বাইরে পাঠিয়ে রেখেছেন? ছেলেটাকে আপনি ডাকুন। আপনার ছেলেকে কেউ মারবে না, ধরবে না, আপনার ছেলেকে সে সংসার করতে বলা হচ্ছে, সংসার করুক। এইভাবে সংসার হয় না। কে বলেছে? এরকম অনেক ভালো ভালো সংসার ভালো হয়ে গেছে, কিছু মানুষের সংসার ভেঙে গেছে, কিন্তু অনেক সংসার আছে যারা ভালোভাবে মিটিয়ে তারা সংসার করছে। আপনার ছেলে করবে না, ডিটারমাইন্ড হয়ে গেছে, ও আর ওর সাথে ঘর করবে না, আর করলে এই ডিসিশনগুলো মেনে নিতে হবে। কোন ধরনের নিয়ম আর কোন ধরনের আইন কাজে লাগাচ্ছেন বলুন তো? পিঙ্কি পাল পাগল মানলাম, সাইকো, রিমি পাল সাইকো, তপন পাল খারাপ, সব মানলাম। আপনারা একটু ভালো হয়ে দেখিয়ে দিন না। আপনাদের বক্তব্য হচ্ছে তাদের চ্যানেল থাকবে না, তাদের মায়ের সাথে তার সম্পর্ক রাখলে হবে না। কোন ধরনের এটা? কোন ধরনের ছেলেদের আর কোন মেয়েরা মেনে নেবে? প্লিজ আপনারা একটু নিজেরা ভাবুন, যারা এত সাপোর্ট করছেন প্রীতমের ফ্যামিলিকে। এই কথাগুলোর মানে কি আপনারা নিজেরা বুঝতে পারছেন না? যদি আপনারা সংসার করে থাকুন, একটা অযৌক্তিক কথা বলুন তো। ও ওপেন লাইভে এসে বলছে ওর মা যত নষ্টের গোড়া, ওর মা একটা ড্যাশ, ওর মা আমার ক্ষণে ক্ষণে লাইভ। আরে তুই, ওর মা তো তোকে কত কিছু দিয়েছে, তখনও দেখি লাইভ করেনি। আমি বলতে চাই না, ওর মা তখনও আমি বলতে শুনেছি, যেটা ঠিক। পিঙ্কি কাকিমা অনেক আগে একটা খারাপ ডিসিশন নিয়েছিল, খারাপ করতো, হেন তেন, ঠিক আছে। আজকে যেটা দাঁড়িয়ে যেটা হচ্ছে সেটা নিয়ে কথা বলছি আমি। সে তো রিসেন্ট দেখাতে চায়নি, ওরা যে তুমি খুলে খুলে দেখিয়েছো আমার শাশুড়ি এই করেছে, আমার শাশুড়ি ওই দিয়েছে, আমার শাশুড়ি এই করছে। তো এই জিনিসগুলো তোমাদের আসলে স্বভাবে খারাপ হয়ে গেছে। সবাই বলছো তো পয়সার নেশা নেই, তোমাদের ভিউজ পয়সার নেশা সবারই আছে। তুমি যদি সেরকম প্রকৃত ছেলে হও, তাহলে তুমিও মেরুদণ্ড শক্ত করে একটা কাজ, ভালো দেখে কাজ জোগাড় করছো তো করো, করে চ্যানেলটা থেকে তুমি বিতাড়িত, চ্যানেলদের থেকে তুমি দেখি দূরে থাকো তো। এটা একটা নেশা, এডিকশন। আর সব থেকে বড় কথা, পয়সার নেশা সবারই থাকে। এই কন্টেন্ট ক্রিয়েটারদের কোনো যায় আসে না, কারণ এরকম খাবার না অনেকে আছে যারা খেয়ে খেয়ে ওরা কন্টেন্ট বানাবে তোমাদের মতো, ঠিক আছে? সুতরাং তোমরা যে জিনিসটা করছো, তোমরা লোককে জানাচ্ছ তোমরা কোথায় শুচ্ছ, তোমরা কোথায় খাচ্ছ, তোমরা কোথায় যাচ্ছ, তোমরা কার সাথে কখন বেলা 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 করছো, আর তারা যখন বলছে তখন তোমাদের কাছে তারা খারাপ হয়ে যাচ্ছে। কি মুশকিল! নিজেরা ঠিক হও না। তোমরা দেখাচ্ছ বলে তো পাবলিক নিচ্ছে, আর পাবলিক খাচ্ছে, আর পাবলিক সেটাকে স্প্রেড করছে। তুমি ওপেনে ঘরে ঘরে তার মা কী করলো তুমি দেখি চিপে যাও। এই তো রিমি তো চুপচাপ আছে, রিমি তো কোনো ভিডিও নামাচ্ছে না, রিমি তো দুদিন তো কোনো ভিডিও নামাচ্ছে না। তাহলে তুমি ক্ষণে ক্ষণে কী লাইভে কী করতে আসছো? তোমার মা দেখাচ্ছে বউ চলে যাচ্ছে, কিছুদিন আগে হাত পায়ে ধরছি চিৎকার, ওর জন্যে। আমরা তো সেই লাইভটা দেখেছি, ওর জন্যে আমার ছেলে মরে যাচ্ছে, তুই ঘর থেকে পাশ থেকে আরও 10 জন বলছে ঘর থেকে মেয়েটাকে বের কর। এইগুলো করার পর এই ভালো মানসিকতা মনে হয় চোখে পড়ছে না আর, জানো তো, এসব নাটক। আর সত্যি কথা বলবো, সবার শেষে একটা দারুণ কথা, তোমরা জানি না তোমরা কতটা মেনে চলছে। আমি বলেছিলাম সেদিন ভিডিওতে, তোমরা শুনেছো নিশ্চয়ই, যে রিমির মতো মেয়েকে যখন তখন পটানো যায়, আর সেই কাজটা এখন হয়তো অনেকেই করার চেষ্টা করছে। কারণ আইনের খাতায় এখন না, সত্যি কথা বলতে ওই ফ্যামিলিটার কিন্তু রিমির খুব প্রয়োজন। না সঙ্গীতাদির দরকার, না পিঙ্কি পাল, চিঙ্কি পাল, যাই হোক, কারোর এখন দরকার নেই, না পুলিশ প্রশাসনেরও দরকার আছে। যদি রিমিকে হাতে নেওয়া যায়, রিমি একমাত্র হচ্ছে মেন জায়গায় দাঁড়িয়ে আছে, যে পারে সব কিছু থেকে তাদেরকে বাঁচাতে, মুক্তি দিতে। তাই এখন রিমি ভালো, সবাই খারাপ। ভেরি গুড। আমি কিন্তু এইসব কিন্তু ন্যাচারাল, মানে এই যে তোমরা করছো না, এই যে কথাগুলো না বলে পারি না। তোমরা ভাবছো কন্টেন্ট বানাচ্ছে সবাই, কন্টেন্ট ক্রিয়েটাররা। না, তোমাদের কন্টেন্ট, সত্যি কথা বলতে কি, এই যা কন্টেন্ট, যারা আমরা যখন ভিডিও করছি তারা অনেকে দিদি ছি এটার মধ্যে থাকবেন না, আপনাদের মানায় না। অনেকেই আমাদের এই কমেন্টও করে, প্লিজ এগুলো, এই নোংরা ওদের ভিডিও দেখতে ইচ্ছে, এগুলোও করে, এগুলো বলে। কিন্তু অনেকেই বলেছে দিদি ওদেরকে লাইভগুলো বন্ধ করতে বলে। ইয়েস, তোমরা জানানো বন্ধ করো, তোমরা নিজেরা জানানো বন্ধ করো, তোমরা সবাই চ্যানেল বন্ধ করে দাও, বুঝতে পেরেছো? আর এইসব কন্টেন্ট ক্রিয়েটার কেন চ্যানেল বন্ধ করতে যাবে? তারা কেন বন্ধ করতে যাবে? তোমরা করবে, তারা বলতে পারবে না। তোমরা করবে, তারা বলতে পারবে না। ভাই তোমরা যে চুপ করে যাও না, একটু চুপ করতে শেখো। চুপ, আমি কালকেও বলেছি, ধৈর্য ধরো, চুপ করো। যত স্প্রেড করবে তত কিন্তু গন্ধ ছড়াবে। বলেছিলাম, তোমরা কেউ তোমাদের মতো মানে চালিয়ে যাচ্ছ, যে যখন পাচ্ছ লাইভে ঢুকে পড়ছো, লাইভে করছো, রন্ধন কন্দন যাই পাচ্ছ তাই করছো। সবাই থেমে যাও, সবাই থেমে যাবে, বুঝতে পেরেছো? আর দয়া করে এখানে ওখানে পালিয়ে না বেরিয়ে, প্রীতম ভাই আমার, প্লিজ লক্ষ্মীর ভাই আমার, এইভাবে কিন্তু সম্পর্ক আরও নষ্ট হয়ে যায়। স্বামী স্ত্রীর সম্পর্কটা যত দূরে থাকবে তত বন্ডিংটা নষ্ট হয়, সম্পর্কের কিস ধরে। তোমার মা কেন বুঝতে পারছে না, আমি সেটা বুঝতে পারছি না। ছেলেকে কেন ডাকছে না, ছেলেকে কেন ডাকছে না যে বাবা আয় ঘরে, ছেলে ঘরে ফিরে আয়, রিমি তুই ডাক, ডেকে একসাথে আবার সংসারটা কর।
এখন যেটা হচ্ছে কি বলো তো, রিমি এখন যদি স্পোর্টে যায় তো গেল। আর সত্যি কথা বলতে কি, আমি সবার সাথে সবাইকে একটা কথা বলতে চাই, জানি না আমি একটা তুচ্ছ মানুষ, আমার কথা কে শুনবে কি না শুনবে, প্লিজ যদি তোমরা পারো সঙ্গীতাদির কাছে এই ভিডিওটা একটু সেন্ড করে দিও। আমি সত্যি কথা আমি রিকোয়েস্ট করছি সবাইকে, যদি রিমি এবার সবাইকে ছোট করে আর ওই ফ্যামিলিকে সাপোর্ট করে, প্লিজ তোমরা এবার একটা যে কোনো একটা ডিসিশানে এসো, এই ফ্যামিলিতে আর না ঢোকাই ভালো। কেননা হ্যাঁ আমরা চাই রিমি সংসার করুক, প্রীতমের সাথে মিশে যাক, সেটা আমরা চাই, কিন্তু এই নয় যে ওদের কাছে থাকার জন্যে, ওদেরকে ভালো বলার জন্যে পাবলিক জনগণ যারা ভিউয়ার্স, যারা সাবস্ক্রাইবার, যারাই আছে কন্টেন্ট ক্রিয়েটার বা যারা প্রতিনিধিত্ব করেছে এই সম্পর্কের মাঝখানে, প্রশাসনকে গালি মন্দ যেন রিমি আর না করে। তাদেরকে ঘরে ফেরানোর জন্য ভালো মন্দ তুমি সবই বলো, কিন্তু তাদের ভালো করতে গিয়ে তুমি কারো খারাপটা চেও না, আর কাউকে খারাপ কথা বলো না, এটাই জীবনে তোমার কাল হয়ে দাঁড়াবে। আর রিমি যদি এবার এটা করেছে, রিমি যদি এটা এবার করেছে, তাহলে কিন্তু রিমি এবার পস্তাবে, চরম পস্তাবে, ঠিক আছে? তো সবাই রিমিকে একটাই কথা বলবো ছোট বোনের মতো করে, যে কারোর দোষ থাকে না যদি নিজেরা ঠিক হওয়া যায়। আবার বললাম, তো দয়া করে স্বামী সংসার নিয়ে সংসার করো ভাই। আর যারা দৌড়িয়েছে তোমার পেছনে, তাদের সংসার, সন্তান, স্বামী ছেড়ে তারা দৌড়িয়েছে, বিনা ইয়েতে কিন্তু দৌড়ায়নি, একটা মেয়ের প্রোটেকশনের জন্য দৌড়িয়েছে। তাদেরকে রিমি পাল না 2 পয়সা দিয়েছে, চিঙ্কি পালও 2 পয়সা দিয়েছে, তপন পালও 2 পয়সা দিয়েছে, না প্রীতমরা পয়সা দিয়েছে, তারা কোনো কারণে দৌড়ায়নি, ঠিক আছে? একটা মেয়ের সেফটির জন্য তারা দৌড়িয়েছে, বুঝতে পেরেছো? তাই জন্যে তাদেরকে আর ছোটো করো না, বুঝতে পেরেছো রিমি? তাই তুমি সংসার করো, ওদেরকে নিয়ে ভালো থাকো, কিন্তু সেটার পাবলিক করো না যে ও আমার জন্য সংসার ভেঙেছে, ও এটা। এই যে আমি একটুখানি শুনেছি তোমার শাশুড়ি মায়ের লাইভে, মা কেন আমার কেন এরকম করছে, মা কেন লাইভ করতে বসলো, এই করলো। তোমার মায়ের কষ্টটা একটু হলে বোঝার চেষ্টা করো, একটা মায়ের জায়গা থেকে। তুমি যেদিন মা হবে সেদিন সন্তানের কষ্টটা একটু হলে বলবে। তোমার মা ফ্রাস্ট্রেশনে পড়ে গেছে, পাগলি হয়ে গেছে, কেন বলো তো? মেয়ের পাগলামো, স্বামীর পাগলামো সহ্য করতে করতে তোমার মা পাগল হয়ে গেছে। চিঙ্কি পাল আজকে দাঁড়িয়ে খুবই খারাপ, মানলাম, কিন্তু সবাই তোমরা কেউ ভালো না। তোমরা সত্যি লাইভটা সবাই তোমাদের এই লাইভ করি বন্ধ করো। তোমাদের যা ঘটছে সবাই ওপেন মিডিয়াতে ফটফট করে আসা। আমাদের সংসারে অনেক, আমার সকাল থেকে দেখো তোমাদের নিয়ে বসেছি আমি, কিন্তু একবারও আমার সংসারে কিন্তু আমি করছি, আমার সংসারে কিন্তু এখন ভাত না চাপালে তাদের খাওয়া হবে না, বুঝতে পেরেছো? কিন্তু আমি সেটা কিন্তু বলিনি যে আমার সংসারে এই করবে সেই করবে, এটা ঠিক নয়, ঠিক কর নয়। কারণ আমি যদি এখন বলি যে আমি এখন রান্না না করে তোমাদের সঙ্গে বকবক করছি, আমার স্বামী সেটা শুনে আমার এখন এসে আমাকে এই করবে সেই করবে, আমার স্বামী যদি সেই ভিডিওটা দেখে আমাকে দেবে তো, এটাই নিয়ম। সুতরাং কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই, নিজেরা শুধরাও, আর নিজেরা এরকম ফুটফুট করে নিজেদের এন্টারটেন বা নিজেদের ভালো থাকা, সুন্দর কোথায় বলেছিলাম না, শুধু সুন্দর টপিক নিয়ে ভিডিও বানাও। সবাই, প্রীতম, রিমি, সবাইকে আমরা ভালোবাসবো, সবাই। তোমরা কেউ আমাদের কেউ পরিচিত না, কেউ আর কেউ আমাদের কেউ শত্রুও না, ঠিক আছে? কেউ আমাদের কাছেরও না, কেউ আর দূরেও না। আমরা একই একটা ইউটিউব ফ্যামিলির পার্সন, সেই হিসেবে আমি কথাটা বললাম, বুঝতে পেরেছো? পার্সোনাল কাউকে নিও না। তোমাদের সংসার সবাই গড়তে চাই, খারাপ ভালো আমরা দেখতে পাচ্ছি, তাই তোমাদের ওপিনিয়ন দিচ্ছি। যারা অন্যায় করে তারা বুঝতে পারে না, যারা সামনে থেকে দেখে জিনিসটা তারা পুরোটা বলতে পারে, কভার করতে পারে। সুতরাং তোমরা জানতে পারছো না, তাই লোকে দুটো কথা বলছে, লোককে ক্লিয়ার করো, তোমরা দেখিয়ে দাও তোমরা ভালো, বুঝতে পেরেছো?